ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা দিন বাকি নেই তোমাদের ম্যাথ পরীক্ষায়, তাই তোমাদের আমি কিছু সাজেশন দিচ্ছি ম্যাথ থেকে। আর আমি সেই অঙ্কগুলোকেই তোমাদেরকে আমি কষে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তোমাদের যদি শুধু কোশ্চেন দিয়ে দিই তোমরা সেই কোশ্চেনগুলো বুঝতে পারবে না, কারণ অঙ্ক বিষয়টাই হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। তাই তোমাদের আমি সমস্ত জায়গা থেকে একটা একটা করে অঙ্ক আমি তোমাদের কষে দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা এই ধরনের অঙ্ক আসলে তোমরা সেগুলো করতে পারো। আমি প্রথমে তোমাদের ত্রিকোণমিতি থেকে অঙ্ক দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমাদের জানতে হবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি। TRI মানে টি মানে হচ্ছে 3। এই যে ত্রিকোণমিতি শব্দটা একটা গ্রিক শব্দ। এই TRI মানে হচ্ছে 3, আর গণ গ্রিক শব্দে হচ্ছে কোণ, আর মিতি শব্দে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের কথাটি হচ্ছে 3 কোণ পরিমাপ। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। আমি তোমাদের হাতে অঙ্কটা কষে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো। প্রথমে আছে 6312 সেকেন্ডে আছে, কারণ তোমরা সবাই জানো যে প্রথমে উপরে একটা থাকলে সেটা হচ্ছে মিনিট, ওপরে ডিগ্রি থাকলে তোমরা সেটা জানো, আর যদি দুটো দাগ থাকে সেটা হচ্ছে সেকেন্ডে। এখানে অঙ্কটা আমাদের সেকেন্ডে দেওয়া আছে। তাহলে আমি যদি এই 6312কে 60 দিয়ে ভাগ করি, দেখো বন্ধুরা 61 আর 60 আসছে 3, আর যেহেতু দুটো সংখ্যা একবারে একটা 1 দিলে হবে না, তাই আমাদের দুটো সংখ্যা নামাতে গেলে 0 নামিয়ে আমি 312 করলাম। এবার 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 300, বিয়োগ করলে হচ্ছে 12। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 12, এটা হচ্ছে আমাদের সেকেন্ডে চলে এলো। আমাদের তাহলে কি আসছে 105 মিনিট আর 12 হচ্ছে আমাদের সেকেন্ড। এবার আমরা সেটাকে যদি আমরা 60 দিয়ে আবার ভাগ করি, তাহলে কি হচ্ছে দেখো বন্ধুরা 45 আমাদের হচ্ছে 1 ওপরে হচ্ছে 61 আর 60, তাহলে 45। তাহলে আমাদের পুরো উত্তরটা এসে দাঁড়াচ্ছে 1 ডিগ্রি, নিচে যেহেতু 45 আছে 45 মিনিট আর 12 সেকেন্ড। আগে 12 সেকেন্ডটা বেরিয়ে গেছে। এবার তোমাদের যদি এই ধরনের অন্য অঙ্ক আসে, তোমরা আশা করি এই ধরনের অঙ্ক করতে পারবে। আমার দ্বিতীয় অঙ্কটি হচ্ছে বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি পদ্ধতিতে দেওয়া আছে? ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, কারণ তোমরা জানো ডিগ্রি থাকলে ষষ্ঠিক পদ্ধতি থাকে। আর আমাদের বৃত্তীয় মান বার করতে গেলে আমি উপরে লিখে দিয়েছি পাই 180 ডিগ্রি দিয়ে আমাদের কি করতে হয়, 180 দিয়ে আমাদের ভাগ করতে হয়। তাহলে আমাদের কি দিয়েছে, আমি 135 ডিগ্রি বৃত্তীয় মান করো, কারণ এটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে আমরা কি করতে পারি 135 পাই 180 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা কাটাকাটি করলে দেখো বন্ধুরা, প্রথমে আমি 5 দিয়ে কাটাকাটি করেছি 27, আর 5 36 আর 180। আমি তারপর আবার 9 দিয়ে করেছি, 9 3 আর 27, আর 9 4 আর 36। তাহলে ওপরে দাঁড়াচ্ছে 3π/4। তোমাদের যদি এরকম ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমার দ্বিতীয় হচ্ছে, আমি একটা ছক তোমাদের করে দিয়েছি যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এবার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। তোমরা এগুলো যারা জানো তারা তোমাদের একটু পড়ে নিও সেই মানগুলো। আমি তোমাদের এটা অঙ্কটা কষে দেখাচ্ছি। সেক্স স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস ওপরে অঙ্কটা যে 2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমাদের 60 ডিগ্রির মানটা তোমরা দেখে নিতে পারছো যে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, আর যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার দিলাম। মাইনাস কট মানটা কত আছে 30 ডিগ্রির মান √3 দেওয়া আছে, যেহেতু স্কোয়ার আমি তাই এখানে স্কোয়ার দিয়ে নিলাম। এবার এক একটা করে মান আমি বসিয়ে নিচ্ছি। ট্যান 30 ডিগ্রির মান বসাচ্ছি, কোসেক 60 ডিগ্রির মান বসাচ্ছি, ইন্টু দিয়ে দিয়ে আবার নিচে কি দেওয়া আছে 1 প্লাস ট্যান 30 ডিগ্রি। আমি সে ট্যান 30 ডিগ্রি যেহেতু স্কোয়ার আছে আমি ব্র্যাকেটে দিয়ে তার মানটাও বসিয়ে দিলাম। এবার আমাদের তোমরা দেখতে পাচ্ছ 4 থেকে
আর √3 আছে, তার মানে একটা 3 বসবে, 4 - 3। ওপরে আমরা এটা করে নিলাম 2/√3 ইন্টু 2/√3, যেহেতু এটা আমাদের একটা গুণের ব্যাপারে আছে, এটা আমরা গুণটা করে নিলাম। আর নিচে দেখতে পাচ্ছ 1 প্লাস আমাদের রুটের মধ্যে আছে, যেহেতু রুট দুটো থাকলে আমাদের যেন একটাই হয়, 1/3। এবার আমরা 4 থেকে 3 কেটে 1 করলাম, আর এই যে গুণের পদ্ধতি আছে সেটা আমরা করে নিলাম। ওপরে 4 আর নিচে যেহেতু দুটো রুট আছে ওই জন্য আমরা একটা 3 বসালাম, আর এখানে যে প্লাসটা আমরা করে নিলাম। এই সমাধানটা পুরো করে আসার পর আমাদের মোট এসে দাঁড়াচ্ছে 1 মাইনাস ওপরে 4/3 আর একটা আসছে 4/3। তাহলে আমরা যদি সেটাকে আমরা 1 - 4/3 ইন্টু, তোমরা জানো এই নিচেরটাকে ওপরে চলে যায় আর ওপরটা নিচে চলে আসে, ইন্টু দিয়ে করলে তাহলে 3/4। এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখতে পাচ্ছ 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল। তাহলে উত্তরটা কি হচ্ছে, এখানে 1 মাইনাস সমস্ত কাটলে আমাদের 1 আসছে, তাহলে 1 আর 1 কেটে গেলে কি হয় 0। তাহলে বুঝতে পারছো এই উত্তরটা সম্পূর্ণ এসে দাঁড়াচ্ছে আমাদের 0। নেক্সট কোশ্চেন আছে আমাদের দিয়েছি আমি যে 2 tan 30 ডিগ্রি নিচে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান আমাদের ডান পক্ষর সঙ্গে আমাদের বাম পক্ষ আমাদের কি করতে হবে, যে এটাকে সমান করতে হবে, কারণ ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষের মানটা আমাদের দিয়ে দিয়েছে, তাই বাম পক্ষের মানটা আমরা বসাচ্ছি। আর ডান পক্ষে তো তুমি দেখতে পাচ্ছ যে √3 দেওয়া আছে, সুতরাং এটাকে আমাদের প্রমাণ করতে হবে। আমি যথারীতি কোশ্চেনটা টুকে নিচ্ছি। এবারে তোমরা জানো tan 30 ডিগ্রির মান কত হয় সেটা আমি বসিয়ে দিচ্ছি, আর tan 30 ডিগ্রি সে নিচের মানটাও আমরা বসিয়ে, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এবার ইন্টু দিয়ে আমরা সেটা করছি, আর মাইনাস দিয়ে এই নিচের মাইনাসের কাজটাও আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে ওপরে কি দাঁড়াচ্ছে 2/√3, আর এখানে 3 থেকে -1 কাটলে কি হয় 2/3। এবার যথারীতি আমরা 2/√3 আর 2/3 এসে দাঁড়াচ্ছে, সেগুলোকে যদি আমরা উল্টে পাল্টে দিই তাহলে তোমরা জানো নিচের থাকলে 2/√3, আর যদি উল্টে যায় তাহলে কি হয় নিচেরটা ওপরে চলে যায়। তাহলে নিচেরটা ওপরে চলে গেলে আমাদের কাটাকাটি করছি, 2 আর 2 কেটে কেটে গেলে কত দাঁড়াচ্ছে 3 আর √3। আর তোমরা জানো নিচে যেহেতু √3 শুধু একা থাকে না, এই জন্য আমাদের কী করলাম √3 আর একটা নিয়ে এটাকে আমি সমান করলাম। তাহলে √3 সমান করলে 3√3 হলো, আর নিচের হচ্ছে শুধু 3 3 কাটলে কি হচ্ছে সমান সমান √3। আমাদের দেখো বাম পক্ষেতে কিন্তু আমাদের √3 বেরিয়ে গেছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হতো বন্ধুরা, যে বাম পক্ষে ছিল এই প্রশ্নটা, তার সঙ্গে আমাদের ডান পক্ষে √3 মেলাতে হতো, প্রমাণ করতে হতো। দেখো কিন্তু বন্ধুরা আমাদের √3 কিন্তু বাম পক্ষ থেকে পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। নেক্সট কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি 2 নম্বর, যেটা 1। আর আমি কোশ্চেনটা তোমাদের টুকে নাও। কোশ্চেনটা টুকার পর আমি তোমাদের যে সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান বসাচ্ছি, নিচে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মানও বসাচ্ছি, যেহেতু স্কোয়ার আছে তোমরা এটা স্কোয়ারের মূলে রাখবে। তারপর এটা কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এখানেও আছে কস স্কোয়ার 30 ডিগ্রি, সেই মানগুলোকে আমি যথারীতি এক একটা করে বসিয়ে নিচ্ছি। নিচে আছে কোসেক 90 ডিগ্রি, কট স্কোয়ার 90 ডিগ্রি, সেই মানটাও আমরা বসিয়ে নিচ্ছি। এদিকে আছে সাইন 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, সেই মানগুলো আমরা পরপর বসিয়ে নিচ্ছি। তোমরা সেই মানগুলো জানো। বসানোর পর তোমরা দেখছো এখানে যে 1/2 যেটা হোল স্কোয়ারের ওপর আছে, সেটাকে আমি কি করছি স্কোয়ারটাকে করে নিলে আমাদের কী হয় 1/4 হচ্ছে। যথারীতি অঙ্কটাকে আমরা একটুখানি গুছিয়ে করে নিলাম। তাহলে 1 - 1/4 সেরকমই নিচে হচ্ছে 1 + 1/2। যথারীতিভাবে আমরা পুরো অঙ্কটাকে আমরা যদি সাজিয়ে সেগুলোকে সেট করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এইদিকে দাঁড়াচ্ছে 1/4 + 3/4, নিচে দাঁড়াচ্ছে 1 - 0, যেহেতু 0-র সঙ্গে তুমি স্কোয়ার করলে সেই 0ই এসে দাঁড়ায়, ভাগ 1/2, কারণ আমাদের √3 কেটে গেছে। এবার আমরা যদি মাইনাস করি, মাইনাস করে দেখা যাচ্ছে 4 - 1/4, আমাদের যেহেতু 4 লসাগু করে আমাদের করতে হবে। যথারীতিভাবে আমরা পুরো অঙ্কটা যদি সাজিয়ে নিই তাহলে তুমি দেখতে পাচ্ছ যে মাইনাস করলে কি হচ্ছে 4 থেকে 1 মাইনাস করলে 3/4। তেমনই আমরা যদি লসাগু করি, এদিকে যে লসাগুটা আছে 1 + 1/2 লসাগু করলে আমাদের কি দাঁড়াবে 2 1 +
2 + 1 তাহলে 3/2। ঠিক তেমনি এই যথারীতি পরেরটাও আমরা করে নিচ্ছি স্টেপটা। করার পর আমাদের দাঁড়াচ্ছে 4/4 তলার নিচে 1 ডিভাইডেড 1/2। এবারে সবগুলোকে আমরা যদি সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পর আমরা যদি কাটাকাটি করে দেখি, তোমরা দেখবে যে 4-এর সঙ্গে 4, এদিকে 2-এর সঙ্গে আমরা 2, 2 to 4, 1-এর সঙ্গে সব আমরা যদি কাটাকাটি করি তাহলে তোমরা দেখবে উত্তরটা এসে আমাদের দাঁড়াচ্ছে 1। তাহলে আমাদের এই প্রশ্নের মান কত দাঁড়াচ্ছে? 1। নেক্সট আছে আমাদের একটা কোশ্চেন দিয়েছি, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের cos থিটার মান কি দিয়েছে? 7/25 যদি দিয়ে দিয়েছে। আমরা কি জানি যে cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি দাঁড়াচ্ছে? cos-এর মান তোমরা সবাই জানো যে ভূমি বাই অতিভুজ = 7/25। ধরি ভূমি আমাদের কি ধরছি? 7x একক, আর অতিভুজ আমরা কি ধরছি? 25x একক। তাহলে আমাদের লম্বটা কি বার করতে হবে? আমরা করে নিচ্ছি পুরো একবারে। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবার আমাদের অতিভুজ যেটা আমাদের কত আছে দেখে নাও, 25x, আর আমাদের ভূমি কত আছে? 7x। তাহলে সেটাকে যদি আমরা করি, 25কে ডবল করলে কত হয় আমাদের? 625, আর 7 আর কত হয়? 49। এবারে সেইটাকে পুরো যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে 576x²। এবার আমাদের যেহেতু রুটেরটাকে আমরা কাজটা করলে কত হয়েছে? দাঁড়াচ্ছে 24x। এবার বন্ধুরা তাহলে আমাদের লম্বর মানটাও কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবারে তুমি কোশ্চেনটা একবার দেখে নাও, যে সকল বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান। মানে আমাদের কতগুলো আছে কোণ? সাইন আমাদের জানো কতগুলো ত্রিকোণমিতিক আছে। এক হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর হচ্ছে কট থিটা। তোমরা জানো সব। তাহলে আমাদের এই যে ছখানা যে আছে, এই ছখানা আমাদের এই যেগুলো মাপ আমাদের ত্রিকোণমিতিক, এই ছখানার আমাদের মান বার করতে হবে। যেহেতু আমরা লম্ব, অতিভুজ আর ভূমির মান পেয়ে গেছি, তাহলে আমাদের এই ছখানার মান বার করতে আমাদের অসুবিধা নেই। প্রথমে আমরা সাইন থিটার মানটা বের করে নিই। সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানটা তোমরা জানো, আর অতিভুজের মানটাও জানো 24x আর 25x। এবার এই মানগুলো আমরা বসানোর পর আমাদের দেখো কিছুই মিল আসছে না, কাটাকাটির মধ্যে শুধু এক্সটাই মিল আসছে। আমরা এক্সগুলোকে কেটে দিলে তোমরা দেখতে পাচ্ছ 24/25। কস থিটার মানও সেরকম আমাদের জানি কস থিটার মান কী হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান আমরা পেয়েছি 7x/25, ভূমির মান 7x আর অতিভুজের মান 25x। তাহলে আমরা যদি সেই x কাটি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 7/25। ট্যান থিটার মান তোমরা জানো লম্ব বাই ভূমি, তা লম্বের মান আমরা পেয়েছি 24x/7x। তাহলে সমান কত দাঁড়াচ্ছে? 24/7, x কাটলে। কোসেক থিটার মান তোমরা জানো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান আমরা কত জানি? যে 25x/24x। এবার আমরা x কাটছি, তাহলে 25/24। আর একটা হচ্ছে আমাদের সেক্স থিটার মান আমাদের হচ্ছে যে সেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজের মান ছিল 25x/7x। সেক থিটার মান কি দাঁড়াচ্ছে আমাদের? যে x কাটলে তাহলে 25/7, তাহলে সেক থিটার মান কি দাঁড়াচ্ছে? 25/7 x কাটলে। লাস্ট দাঁড়াচ্ছে আমাদের কট থিটা। আমাদের সাইন, কস, ট্যান, কোসেক, সেক বলে দিয়েছি। সেক থিটার মানে পড়া আমাদের কট থিটা। তাহলে কট থিটার মান বন্ধুরা আমাদের কি দাঁড়াচ্ছে এখানে? ভূমি বাই লম্ব। এবারে ভূমি আমরা কি জানি? 7x বাই কি? ভূমি বাই লম্ব 7x/24। আমরা যদি সেই x কাটি তাহলে কি দাঁড়াচ্ছে? 7/24। তাহলে বন্ধুরা আমাদের যেহেতু বলেছিল এখানে কোশ্চেনটা যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান, আমি কিন্তু সমস্ত ছখানা মানই কিন্তু তাহলে আমাদের বের হয়ে গেল। আর আমরা জানি যেহেতু আমি তোমাদের করে দিয়েছি, আমাদের সাইনের সঙ্গে কি হয় আমাদের বন্ধুরা? কোসেক কিন্তু একটা অনন্য। দেখো ওই জন্য 24/25 বেরিয়েছে, তার এখানে উল্টো কি বেরিয়েছে দেখো, 25-এর সঙ্গে 24। এটা যেহেতু সাইনের সঙ্গে কোসেক একটা অনন্য আমরা জানি, তেমনি কসের সঙ্গে কি? কসের সঙ্গে হচ্ছে
যে আমাদের সেক থিটা দেখো কসে বেরিয়েছে 7/25, এখানে বেরিয়েছে 25/7। যদি তেমনি ট্যানের সঙ্গে আমরা জানি কট, তাহলে ট্যানের মান কত বেরিয়েছে 24/7 আর কট থিটার মান 7/24x। আশা করি তোমরা এই কোশ্চেনটা উত্তরটা বুঝতে পেরেছো। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি, তোমরা এই কোশ্চেনটা একটু টুকে নাও। এর বলেছে যে এক্সের মান নির্ণয় করতে হবে। কোশ্চেনটা বলে দিচ্ছি। এবার আমরা কি করেছি, এক্স বসিয়ে যে সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি এই যে মানগুলো ট্যান 45 ডিগ্রি সমস্ত মানগুলোকে আমরা কি করেছি বসিয়ে নিয়েছি। বসানোর পর এক্স দিয়ে আমাদের দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে যে নিচের সঙ্গে যেহেতু আমাদের গুণ হয় তাহলে ওপরে 1 আছে, আর যেহেতু এখানে √3 আছে ওই জন্য √3 চলে গেল, আর দুটো যেহেতু আমাদের দুটো √2 আছে ওই জন্য একটা √2 হয়ে নিচে 2 হলো সমান সমান। তেমনই আমাদের 1² 1 - 1/2 আমাদের এটা মাইনাস করছি। করার পর আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে √3/2 এক্সের কাছে, আর 2 থেকে 1 কাটলে 1/2। তাহলে আমাদের এক্সের মান কি দাঁড়াচ্ছে 1/2 ইন্টু 2/√3। তাহলে আমাদের এক্সের মান কি দাঁড়াচ্ছে 1, 2 কেটে গেল 1/√3। কি আমাদের চেয়েছিল, যে আমাদের এই প্রশ্নটা দিয়ে চেয়েছিল যে এক্সের মান নির্ণয় করতে। তাহলে আমরা এক্সের মান নির্ণয় করে দিয়েছি 1/√3 ডিগ্রি √3। আর একটা কোশ্চেন আছে যে আমাদের এক্স স্কোয়ার সমান সমান একটা মান দিয়ে দিয়েছি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি 4 কট স্কোয়ার 45 ডিগ্রি সেক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্সের মান এখানেও চেয়েছে আমাদের এক্সের মান নির্ণয় করতে। এক্স স্কোয়ার সমান সমান আমি কোশ্চেনটা পুরো টুকে নিচ্ছি। এক্স স্কোয়ার দিয়ে যেহেতু আমরা জানি সাইনের মান কত 30 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান জানি, সেক 60 ডিগ্রির মান জানি, তা সেগুলোকে আমরা কি করছি পরপর বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার দিয়ে তারপর আমাদের যেহেতু 1/√2 আমাদের হোল স্কোয়ার আছে সেটাকে আমরা হোল স্কোয়ার করলে ভাঙলে সেটা কি হবে 1/4। এদিকেও আমাদের পুরোটা লাইনটা যদি আমরা ভেঙে নিই তাহলে 4 - 4 যেহেতু 2 স্কোয়ার আছে। এবারে এক্স স্কোয়ার সমান সমান আমাদের এটাকে পুরো সেট করলে 4 আর 4 কাটলো, 4 থেকে 4 দেখতে পাচ্ছ 4 আর 4 চলে গেলে কি হয় 0। আর এখানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 1/4। তাহলে এক্স স্কোয়ার, তাহলে আমাদের এক্সের মান আমাদের যেহেতু চেয়েছে তাহলে আমাদের এক্সের মান কত দাঁড়াবে 1/2। আমাদের এখানে এক্স স্কোয়ার আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা লিখে নেবে, তলার লাইনটা আমার লেখা হয়নি, যে তাহলে এক্সের মান কত দাঁড়াবে 1/2। নেক্সট কোশ্চেন যাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্ত 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান কত। এখানে আমাদের কি দেওয়া আছে পাই দেওয়া আছে। তোমরা জানো পাই মানে কি হয়, সবসময় বৃত্তীয় পদ্ধতিতে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কি বার করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণ দ্বয়ের মান বার করতে হবে। আমাদের সমকোণী একটা ত্রিভুজ বলেছে, আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে নিচে যার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি আর দুটো কোণ আমাদের জানো কি সূক্ষ্মকোণ আছে এ আর সি, যেহেতু আমরা মান জানি না তাই এ আর সি আমাদের কি হচ্ছে সূক্ষ্মকোণ, আর এটা আমাদের 90 ডিগ্রি সমকোণ। আমরা লিখে নিতে পারি এ বি সি। তাহলে আমাদের একটা কোণকে আমরা বড় ধরতে পারি, আমরা ধরলাম এটাকেই, তাহলে কোণ এ - সি ধরতে পারি। এবার আমরা যদি ধরি সময় আমাদের কি দেওয়া আছে দেখো 2π/5। তাহলে আমরা যদি 2π/5 দিই তাহলে আমরা পায়ের মান জানি 180 ডিগ্রি। এবার আমরা 5 থেকে 180 ডিগ্রি যদি ভাগ কাটাকাটি করি তাহলে হচ্ছে 36 ডিগ্রি। এই দুটোকে আমরা ইন্টু করলে 72। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখে নাও, এ সমান সমান এটা যদি আমরা ঘুরে যাই তাহলে 72 + 72 ডিগ্রি প্লাস কোণ সি। তাহলে আমাদের মোট আমাদের কি আছে, তোমরা সবাই জানো যে এই তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এ বি এবং সি এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের কি আমাদের তাহলে কোণের মান এক একটা করে আমাদের বার করতে হবে, যেহেতু আমাদের 90 ডিগ্রি কোণের মান একটা দেওয়া আছে বি এর মান। এবারে তাহলে আমরা কি করছি, এ যেহেতু আমরা দিচ্ছি 72 প্লাস আমাদের সি এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা কি হচ্ছে এ 72 প্লাস সি দিচ্ছি, আর বি এর মান তোমরা জানো 90 ডিগ্রি দেওয়াই আছে প্লাস এটা সি এটা বসিয়ে দিচ্ছি সমান সমান 180 ডিগ্রি, যেহেতু সমষ্টি কোণই হচ্ছে আমাদের তিনটি কোণের মান 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো দুটো সি আছে, আমরা দুটো সি কোণ দিলাম সমান সমান এই যে 180 ডিগ্রি মাইনাস 90 আছে প্লাস, এটাকে আমাদের ঘুরে গিয়ে হলো মাইনাস 72 এর কাছেও আছে প্লাস, এটা আমাদের ঘুরে গিয়ে হলো মাইনাস।
তাহলে এই সবগুলোকে আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের দেখো দাঁড়াচ্ছে যে 2c/18 ডিগ্রি। এবার আমাদের সি এর মান বার করি। তাহলে সি এর মান বার করতে গেলে আমরা 2কে দিয়ে যদি ভাগ করি, দেখো সি এর মান দাঁড়াচ্ছে আমাদের 9 ডিগ্রি। এবার আমরা কি বলেছি দেখো উপরে দেখে নাও যে এর মান আমাদের বার করতে হবে। এর জায়গাতে আমরা কি দেখেছিলাম, এ সমান সমান 72 প্লাস কোণ সি। তাহলে আমরা এর মান বার করি, 72 প্লাস সি এর মান যেহেতু আমরা পেয়ে গেছি 9 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি, এর মান পাচ্ছি 81 ডিগ্রি। বি এর মান আমরা তো আগে থেকেই জানি যে 90 ডিগ্রি, আর সি এর মান আমরা পেয়ে গেছি 9 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমাদের কি বলেছিল, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত, মানে আমাদের এ আর সি এর কোণ আমরা জানতাম না, তাহলে আমাদের এ আর সি এর কোণ আমাদের বার করতে হতো। তাহলে আমরা এ এর কোণ কত পেলাম, 81 ডিগ্রি, আর সি এর কোণ কত পেলাম, 99 ডিগ্রি। আর আমাদের তো বি যেহেতু সমকোণ, সেটা তোমরা জানো যে 90 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে আমরা তিনটে কোণের মান পেয়ে গেছি বন্ধুরা, 81 ডিগ্রি, 90 ডিগ্রি আর 9 ডিগ্রি। আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর তোমাদের যদি এই ধরনের প্রশ্ন আসে তোমরা সেগুলো সলভ করতে পারবে, কারণ আমি তোমাদের হাতে করে দেখিয়ে দিলাম। কারণ আমি তোমাদের যদি কোশ্চেন দিয়ে দিই তোমরা সেই কোশ্চেনগুলো কী করে করবে সেটা তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের হাতে করে কষে আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিলাম। আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কেন আমি তোমাদের আরও কোশ্চেন আমি তোমাদের হাতে এরকম অঙ্ক কষে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও, আর যতটা পারো বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তারাও এই কষা অঙ্কগুলো যাতে তারা বুঝে, তারা যাতে পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক করতে পারে। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।